বুঝার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, বলার চেষ্টা করো, একটু বলার চেষ্টা করো, একটু সাহস নাও, বলার চেষ্টা করো, একটু এটা করার চেষ্টা করো, একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করার চেষ্টা করো। ঠিক আছে, সামনে যে বলি এটা করার চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করো না, সে বুঝার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, একটু পড়ার চেষ্টা করো, একটু বলার চেষ্টা করো। তাহলে কি জাস্ট কি ট্রাই টু, ঠিক আছে, চেষ্টা কর। আমরা জাস্ট বলবো কি ট্রাই, TRY TU, ট্রাই টু, এটা হলো আমাদের মেইন স্ট্রাকচার। সরি, TRY, ট্রাই টু, TRY ট্রাই টু। এখন যদি বলি বোঝার চেষ্টা করো, তাহলে বোঝার ইংরেজি কি আন্ডারস্ট্যান্ড, তাহলে কি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। যদি বলি একটু বলার চেষ্টা করো না, বলার চেষ্টা করো, তাহলে ট্রাই টু, বলা ইংরেজি কি সে, ট্রাই টু সে, বলার চেষ্টা করো। যদি লিখার চেষ্টা করো, একজন বলে যে স্যার পারি না, আপনি বলেন একটু চেষ্টা করো, লেখার চেষ্টা করো, তো ট্রাই টু কি লিখে ইংরেজি কি রাইট, তাহলে ট্রাই টু রাইট, শেষ। ওকে, ঠিক আছে, জাস্ট কি ট্রাই টু আমাদের স্ট্রাকচারটা হলো কি ট্রাই টু আর জাস্ট ভাবটা দেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, ট্রাই টু রাইট, লেখার চেষ্টা করো, ট্রাই টু স্লিপ, ঘুমানোর চেষ্টা করো। অনেক একজন বলে যে আমার ঘুম আসছে না, আপনি বলেন একটু চেষ্টা করো, দেখো, ট্রাই টু স্লিপ, ঘুমানোর চেষ্টা করো, ট্রাই টু স্ট্যান্ড, দাঁড়ানোর চেষ্টা করো। একজন বললো যে আমি দাঁড়াতে পারতেছি না, তাহলে আপনি বলেন যে ট্রাই টু স্ট্যান্ড, একটু দাঁড়ানোর চেষ্টা করো, একটু বসার চেষ্টা করো। ঠিক আছে, সো এবার জাস্ট কি ট্রাই টু আমরা শেষে কি ভাবটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটাই হলো আমাদের 51 নম্বর স্ট্রাকচার। ঠিক আছে, তো এখন আমাদের 92 নম্বর স্ট্রাকচার হলো আমাদের 92 নম্বর স্ট্রাকচার হলো ইটস টাইম টু, ইটস টাইম টু। ঠিক আছে, ইটস টাইম টু মানে কি সময় হয়েছে, সময় হয়েছে। যদি বলি পড়ার সময় হয়েছে, তাহলে কি ইটস টাইম টু, ইটস টাইম টু, ইটস টাইম টু। যদি বলি পড়ার সময় হয়েছে, তাহলে কি ইটস টাইম টু, পড়া ইংরেজি কি রিড, তাহলে কি ইটস টাইম টু রিড। যদি বলি লেখার সময় হয়েছে, তাহলে কি লেখা ইংরেজি কি রাইট, তাহলে কি ইটস টাইম টু রাইট। ঠিক আছে, যদি বলি যে ঘুমানোর সময় হয়েছে, তাহলে কি এতক্ষণ মোবাইল মানে ইউজ করছো, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, রাত 1টা বেজে গেছে, কখন ঘুমাইবা, হয় উইল স্লিপ। আপনি বলেন যে এখন ঘুমানোর সময় হয়েছে। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে বললেন যে এখন ঘুমানোর সময় হয়েছে, ঘুমাও, মোবাইল ইউজ না করে, তাহলে কি ইটস টাইম টু। তুই এখন ঘুমানো ইংরেজি কি স্লিপ, তাহলে কি ইটস টাইম টু স্লিপ। ঠিক আছে, ঘুমানোর সময় হয়েছে। যদি বলি যে নামাজ পড়ার সময় হয়েছে, তাহলে কি, তাহলে নামাজ পড়া ইংরেজি কি ট্রাই টু প্রে, প্রে। ঠিক আছে, নামাজ পড়ার সময় হচ্ছে, অথবা আপনি এটা না দিয়ে আরেকটা দিতে পারেন, তাই কি সে প্রেয়ার, সে প্রেয়ার মানে কি নামাজ পড়া, নামাজ পড়ার সময় হয়েছে, অথবা পারফর্ম প্রেয়ার, পারফর্ম FOR, পারফর্ম প্রেয়ার, নামাজ পড়ার সময় হয়েছে। ঠিক আছে, সো এটা হলো কি সময় হচ্ছে, ইটস টাইম টু রিড, পড়ার সময় হচ্ছে, ইটস টাইম টু রাইট, লেখার সময় হচ্ছে। জাস্ট কি মেইন স্ট্রাকচার যেটা, এটা সবসময় এক থাকবে। আমি বারবার বলতেছি যে মেইন স্ট্রাকচার যেটা, সেটা সবসময় এক থাকবে, ইটস টাইম টু, ইটস টাইম টু, ইটস টাইম টু। জাস্ট কি বারটা চেঞ্জ হবে, আর বারটা চেঞ্জ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ইউজিং আ লট অফ ভার্বস। ওকে, বিভিন্ন ভার্ব ব্যবহার করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট স্পিক ইংলিশ। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ স্পিক। ওকে, যত বেশি প্র্যাকটিস করেন তত বেশি বলতে পারেন। ওকে, সো এখন এটা হলো কি ইটস টাইম টু রিড, পড়ার সময়। এখন যদি বলছি এটাই পড়ার উপযুক্ত সময়, এটাই লেখার উপযুক্ত সময়, যে আমরা অনেক সময় বলি না যে এখন খাওয়ার উপযুক্ত সময়, এটাই মানে ঠিক সময়, এখনই ঠিক সময় এটা করার। ঠিক আছে, যদি বলি এখনই পড়ার উপযুক্ত সময়, ঠিক আছে, এখনই লেখার সময়, আর কখন লাগবে, এটাই লেখার উপযুক্ত সময়, এখন নামাজ পড়ার উপযুক্ত সময়, এইমাত্র আজান দিয়েছে, এখন নামাজ পড়ার উপযুক্ত সময়, আদারওয়াইজ লেট হয়ে যাবে। ঠিক আছে, So, এটাই উপযুক্ত সময়। তাহলে আপনি কি করবেন জাস্ট জানেন, ইটস, এখানে মাঝে একটা হাই দিয়ে দিবেন, HIGH, হাই, আমরা যে হাই স্কুল বলি, এই হাই, ইটস হাই, HIGH, হাই, HIGH, হাই, HIGH, হাই। ইটস টাইম টু রিড মানে এটাই লেখার উপযুক্ত, ইটস টাইম টু রিড মানে কি
লেখার সময় হয়েছে। আর যদি বলি ইটস হাই টাইম টু রিড, তাহলে কি এটাই লেখা উপযুক্ত সময়। ইটস টাইম টু রাইট লেখার সময় হচ্ছে। আর যদি বলি ইটস হাই টাইম টু রাইট, তাহলে এটাই লেখার উপযুক্ত সময়। ঠিক আছে, এটা হলো আমাদের 92 নম্বর স্ট্রাকচার। সো ইটস টাইম টু সে প্রেয়ার, নামাজ পড়ার সময় হয়েছে। ইটস হাই টাইম টু সে প্রেয়ার, মানে এটাই নামাজ পড়ার উপযুক্ত সময়। হাইটা কি একটু জোর করে বুঝে এখনই সময়। ঠিক আছে, সো আমাদের ভিডিওগুলো কেমন লাগে বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের মাঝে। ঠিক আছে, শিখতে ইংলিশ শিখতে। আর আপনারা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারেন। Obviously you can speak English if you practice regularly and if you study my structures, all of my structures. যদি আমার সবগুলো স্ট্রাকচার অধ্যয়ন করেন, then you can speak easily. Inshallah, I can guarantee you. So just you have to practice. First of all, you have to memorize and then you have to practice. After memorizing, you have to practice. Not memorize, just structure. You have to remember this structure. Okay, just স্ট্রাকচারটা মনে করতে হবে, নট স্ট্রাকচার। সেন্টেন্স মেকিং প্যাটার্ন, স্ট্রাকচার বললেও ভুল হবে। সেন্টেন্স মেকিং প্যাটার্ন। আপনি একটা কথা মনে রাখবেন, জীবনে যা শিখবেন সেন্টেন্স দিয়ে তারপর শিখবেন। একটা বাক্য দিয়ে ওইটা শিখবেন, বাক্য দিয়ে স্ট্রাকচার শিখবেন, স্ট্রাকচার দিয়ে বাক্য শিখবেন না, বাক্য দিয়ে স্ট্রাকচার শিখবেন। আমি যে এত সব প্রথম যে স্ট্রাকচারটা দিই, সাবজেক্ট প্লাস এটা প্লাস এটা প্লাস, আমি কিন্তু বলি না যে সাবজেক্ট বসাও, বার বসাও, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে, এগুলো মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট বলি কি স্ট্রাকচার দেই কেন জানেন? অনেক বুঝে না, অনেক মানে সহজে আমি উদাহরণগুলো দিলে বুঝবে যে এখানে কি বার, ও তার মানে এটা বার মনে হয়, মানে আপনার বুঝতে সহজ হবে। আমি এটা দিয়ে দিলাম বেস্তি, যেটা আমরা বলি। ঠিক আছে, এক্সট্রা। সো ভিডিওটি এতটুকুই। কেমন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো মানে কন্টেন্ট আপনার সামনে নিয়ে আসতে পারি, আর কোর্সটা সম্পূর্ণ শেষ করতে পারি। কারণ এই 500 স্ট্রাকচার ইফ ইউ লার্ন, ইফ ইউ মেমোরাইজ, যদি 500 স্ট্রাকচার পারেন, দেন ইউ উইল গেট কনফিডেন্ট টু সে সামথিং ইন ফ্রন্ট অফ পিপল। ওকে, আপনি সেই আত্মবিশ্বাসটা পাবেন। দেন ইউ ক্যান স্পিক সামওয়াট, কিছুটা বলতে পারবেন। সো আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমি কিছু বলতে পারিনি। রাইট নাও আই ক্যান স্পিক সামওয়াট, নট সো মাচ, এ লিটল বিট। আমি এখন কিছু বলতে পারি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে জানাবেন দোজ হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ শিখতে চাইছে। ওকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।